রাজ্যে বিজেপি সরকারের ১০০ দিনের পূর্তি। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় কার্পেট বাম্পিং করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ক্ষমতায় আসার পরেও তিনি রাজ্যে সফরে এসেছিলেন। এবার এসএসবির অনুষ্ঠানে যোগ দিতে উত্তরবঙ্গে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেই অনুষ্ঠান থেকেই ভূয়সী প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তিনি দায়িত্ব গ্রহণের পর রাজ্যের জন্য কি কি পরিবর্তন হয়েছে, কেন্দ্রের কি সুবিধা হয়েছে তাও ব্যাখ্যা দিলেন। আইএসএফ ছাড়ছেন আরাবুল ইসলাম। সামাজিক মাধ্যমে আইএসএফ এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পোস্ট করেন আরাবুল। লিখলেন, আইএসএফ এর স্বৈরাচার ও একনায়কতন্ত্রকে আমি ধিক্কার জানাই। আরও একটি পোস্টে তিনি লিখেছেন, আইএসএফ এর লুম্পেন বাহিনীর হাতে ভাঙড় জুড়ে যেভাবে অত্যাচার অনাচার নেমে এসেছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমি এই দল থেকে পদত্যাগ করলাম। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠন ও বিজেপি সমর্থিত ছাত্র সংগঠন এবিভিপির সংঘর্ষকে কেন্দ্র করে তপ্ত বঙ্গ রাজনীতি। এই পরিস্থিতিতে চর্চায় আরও শান দিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ। তার হুঁশিয়ারি, বিশ্ববিদ্যালয়ে পুনরায় দেশবিরোধী স্লোগান উঠলে বা দেশবিরোধী ক্রিয়াকলাপ দেখা গেলে আবার সার্জিক্যাল স্ট্রাইক করা হবে। জাতীয় শিক্ষানীতি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে রাজ্যে গঠিত হলো উচ্চ পর্যায়ের টাস্ক ফোর্স। মূলত রাজ্যের প্রতিটি সরকারি বিশ্ববিদ্যালয় ও কলেজে এই নতুন শিক্ষানীতির সঠিক বাস্তবায়ন নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। উচ্চশিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে এবং সমন্বয় বজায় রাখতে এই কমিটির অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করবেন ইউজিসি চেয়ারম্যান এম জগদীশ কুমার। এছাড়া শিক্ষাবিদ অনিল সহস্রবুদ্ধকেও এই কমিটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। রাজধানীতে হাই ভোল্টেজ নাটকীয়তা। দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনের সামনে ধর্নায় বসলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। আর শুক্রবার তিনি হঠাৎ থানায় হাজির হন। তার সঙ্গে ছিলেন দিল্লির জেনজি ছাত্র আন্দোলনের সময় র্যাফের চালানো ছড়া গুলিতে আহত এক যুবক। তার অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করার দাবি করেন রাহুল গান্ধী।